আসসালামু আলাইকুম। যে কোনো টপিকে আসলে বানিয়ে লেখার উপায়টা কী? এটা হচ্ছে আমি একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল আ ধরুন আপনি অনার্সে পড়েন অথবা যে কোনো পরীক্ষা দিতে গিয়েছেন। রিসেন্টলি রিটেন পরীক্ষা যেমন হচ্ছে, সত্যি কথা এখানে খুব বেশি যে কমন থাকে, কমন তো টোটালি থাকে না। জাস্ট সিম্পলি হচ্ছে এমন টপিক দেয় যেটা আসলে টপিক বুঝাও হচ্ছে কঠিন। যেমন ডিজিটাল ডিভাইড এরকম হচ্ছে কিছু টপিক থাকে যেটা আসলে আদৌ সেটা কী জিনিস এটাই হচ্ছে মানুষ জানে না। তো এখন আসলে বানিয়ে লেখার টেকনিকটা কী? হ্যাঁ, আমি আমার চাকরি পরীক্ষার অভিজ্ঞতা থেকে না, আমি হচ্ছে আমার একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে বলব। যেমন আমাদের একটা অপশনাল কোর্স ছিল একসময়। অপশনাল না, মানে থাকে না যে আউটসাইড একটা কোর্স, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্সের মধ্যে নাল হাইপোথিসিস একটা টপিক আছে। এখন আমি অনার্সে তো পড়াশোনা টোটালি করিনি। তো আমার পরীক্ষায় অবলম্বন থাকতো হচ্ছে আমি অনেক বেশি পেজ নেব, অনেক বেশি বানিয়ে লিখব। জাস্ট মানে নতুন, নতুন আইডিয়া হচ্ছে ওখানে ক্রিয়েট করবো আরকি, বানিয়ে, বানিয়ে, হ্যাঁ? এখন নাল হাইপোথিসিসে আমি হচ্ছে আমার এখনো মনে আছে, আমি তো সংজ্ঞাটা পারি না। তো আমি হচ্ছে ডেফিনেশনটা বানাইলাম, হ্যাঁ? এবং এমনভাবে বানিয়েছি যে সুন্দর কোটেশন, কালার পেন সবকিছু ইউজ করে মনে হয় যে আমি অনেক ভালো পারি, খুব গুছিয়ে লেখার চেষ্টা করছি। যে নাল হাইপোথিসিস ইজ দ্য কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্স হুইচ ডিলস উইথ স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যান্ড অ্যানালাইসিস। আপনি দেখেন আমি যতটুকু লাইন বলেছি আসলে কি আমি ভুল বলেছি? নাল হাইপোথিসিস তো অবশ্যই স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট। এটা অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে। মানে আমি হচ্ছে একটা গড়পড়তা অ্যান্সার বলে দেই যে অমুক হচ্ছে অমুক সাবজেক্টের একটা জিনিস যেটা ওই সাবজেক্ট নিয়ে কাজ করে, ওই সাবজেক্ট রিলেটেড নিয়ে কাজ করে। মানে হচ্ছে এটা হচ্ছে চুরিবিদ্যা, সত্যি কথা, যে আপনি যদি কোনো কিছু নাও পারেন তাহলে হচ্ছে অ্যাটলিস্ট কিছু না কিছু লেখা আরকি, হ্যাঁ? পেজ ভর্তি করা। এখন এখানে ২ ধরনের ঘটনা ঘটতে পারে। এক, আপনি স্যারের ফেভার পেতে পারেন। প্রথমত ভালো মার্ক তো পাবেনই না, এটা তো শিওর। এখন আসলে আমার পাসের জন্য বলছি আরকি, অথবা কোয়ান্টিটি। এবং অন্য ক্ষেত্রে হয় কি যে অনেক স্যার হচ্ছে একটু ফ্লেক্সিবল হয়, যে তারা যে ছাত্ররা চেষ্টা করেছে, ছাত্র হয়তো খুব বেশি কিছু জানে না, তো তাকে হচ্ছে আমি মার্ক দিয়ে দেই। এই হচ্ছে ২ টা ঘটনা ঘটে আরকি, হ্যাঁ? এখন আমি আমার ইউনিভার্সিটি লাইফে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই নাল হাইপোথিসিস বা এই যে টাইপের বললাম যে বানিয়ে লেখা, আমার আসলে এরকমই করতে হতো। কারণ হচ্ছে আমার একাডেমিক নলেজ খুব কম থাকতো। তো পুরোপুরি হচ্ছে বানিয়ে লিখার একটা এবিলিটি বলেন বা যেটাই বলেন ওটা তখন থেকেই একটু ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আমার হাতের লেখা হচ্ছে অনেক বেশি ফাস্ট, যার জন্য আমি অনেক বেশি পেজ ইউজ করতে পারি। আমি হচ্ছে শর্ট টাইমে অনেক বেশি পেজ নিতে পারি। এখন যেটা হচ্ছে ঝামেলা হয় সেটা হচ্ছে কিছু, কিছু স্যার থাকবেন যারা হচ্ছে এই বানিয়ে লেখা একদমই পছন্দ করেন না আরকি, হ্যাঁ? আপনি যে চেষ্টা করছেন এইটা আসলে অ্যাপ্রিশিয়েট তারা করবে না। ওইটা বরং হচ্ছে আপনাকে ফেল দিয়ে দিবে। তো আমার এরকম একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ক্রপ বোটানি। আমার এখনো স্পষ্ট মনে আছে। আমি ৪ টা এক্সট্রা পেজ নিয়েছিলাম। যেখানে আসলে একটা পেজও কেউ নেয়নি। আমি হচ্ছে ৪ টা নিয়েছিলাম অ্যান্ড আমি ওই পরীক্ষায় ফেল। তো এরকম ঘটনা হয়। অ্যান্ড আমি যে স্ট্যাটিস্টিক্স এর কথা বলছি, ওই স্ট্যাটিস্টিক্স পরীক্ষাতেও আমি ডি গ্রেড পেয়েছিলাম। এখন আমার যেটা মনে হয় যে একাডেমিক লাইফে আপনি যদি বানিয়ে লেখেন তাহলে হয়তো অনেক ক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করবেন। কিন্তু এই বিসিএস বলেন বা চাকরি পরীক্ষার ক্ষেত্রে বলেন, আপনি আসলে বানিয়ে লেখার এবিলিটি থাকতেই হবে। কারণ আপনার একটা টপিক কমন আসলো না, তাহলে কি আপনি ফাঁকা রাখবেন? আপনার জাস্ট কনসেপ্টটা যদি থাকে, আপনি এর আশেপাশে হচ্ছে একটু গুছিয়ে, গুছিয়ে আরকি লিখবেন, হ্যাঁ? এখন আমি যখন রিটেন পরীক্ষা দিতাম, আমার এখনো মনে আছে, কনফিডেন্সে যখন রিটেন পরীক্ষা দিতাম, তখন এই কথাটা তারা হচ্ছে অনেক বেশি বলতো যে, "আপনি রিটেন কতটুকু পারেন? তার চাইতে ইম্পোর্টেন্ট হচ্ছে আপনি রিটেন কতটুকু গুছিয়ে লিখতে পারেন বা কতটুকু এটার মধ্যে ইনপুট দিচ্ছেন।" এইটা হচ্ছে অনেক বড় পরিসরে ডিপেন্ড করে। তো আপনারা এই কিছু, কিছু টপিকে যখন হচ্ছে পরীক্ষায় পাবেন যে এরকম টপিক যেটা আপনি কখনোই শুনেননি, নতুন করে হচ্ছে আপনাকে বানাতে হচ্ছে। তো এরকম কিছু টপিকে আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। আর এরকম কিছু লাইন থাকবে আপনার যে ওই যে নাল হাইপোথিসিস এর ডেফিনিশনের মতো, যে আপনি কিছু পারেন না কিন্তু একটা এভারেজ কথা তো বলতে পারেন, তাই না? যে বাংলাদেশের অর্থনীতির একটা পার্ট যেমন ডিজিটাল ডিভাইড, এটা দিয়ে হচ্ছে কি বোঝায়? এখানে কিন্তু আমাদের পুরোপুরি একটা অনুমান নির্ভর হচ্ছে লেখালেখি করতে হতো। অ্যান্ড এইটা হচ্ছে অনেকভাবেই আসলে অ্যান্সার কাউন্ট হয়েছে। আমি খোঁজ নিয়েছি যে একেকজন একেক রকম করে লিখেছে, তারপরে সবাইকে কারেক্ট ধরেছে আরকি। তো এইজন্য বানিয়ে লেখার একটা মিনিমাম এবিলিটি আসলে থাকতে হবে। আর এইটা যারা একাডেমিক লাইফে আছেন তাদের জন্য প্রযোজ্য, যে একাডেমিক লাইফে হচ্ছে আপনার অনেক বেশি বানিয়ে লেখার সুযোগ আসবে। কোচিং যদি করেন, রিটেন পরীক্ষা দেন, এখানেও হচ্ছে সুযোগ আসবে। অ্যান্ড আমার মনে হয় উত্তরণের যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে বেশ জটিল টাইপের। এখানে বানিয়ে লেখার অনেক বেশি স্কোপ থাকে, স্পেশালি হচ্ছে বাংলাদেশ বিষয় বলি বা অন্য সাবজেক্টে আরকি। যাই হোক, এই ছিল কথা। আপনি আপনার কোনো অভিজ্ঞতা যদি এরকম থাকে যে আপনি হচ্ছে কিছুই পারেননি কিন্তু জাস্ট বানিয়ে খাতা ভর্তি করে হচ্ছে পাস করে গেছেন। রিটেন পরীক্ষা কিন্তু অনেকটা এরকমই হয়, হ্যাঁ? ব্যাংক পরীক্ষা বা যেটাই বলেন। তো আপনার এরকম কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।